ফুটবল বিশ্বের সবচেয়ে স্কিলফুল খেলোয়াড়দের একজন ধরা হয় নেইমার জুনিয়রকে। তবে নিজের এই স্কিল দিয়ে ফুটবল বিশ্বের মেসি রোনালদোর মতো আধিপত্য বিস্তার করতে পারেননি নেইমার জুনিয়র, যার কারণ হিসাবে দেখা হয় নেইমারের ইনজুরিকে। মাঠের খেলায় বারবার ইনজুরি পড়ার কারণে নেইমার পারেননি ফুটবলের রাজা হতে। নেইমারের ইনজুরিটা শুরু হয়েছিল 2014 বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষের ম্যাচে। নিজেদের ম্যাচে বরাবরই আক্রমণাত্মক ফুটবল খেলে কলম্বিয়া, প্রতিপক্ষের জালে গোল জড়ানো নয়, যেন প্রতিপক্ষের খেলোয়াড়দের ইনজুরিতে ফেলাই যেন উদ্দেশ্য থাকে কলম্বিয়ার ফুটবলারদের, যার দেখা মেলে 2014 বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষের ম্যাচে। কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে 88তম মিনিটের সময় নেইমার জুনিয়রের কোমরে সজোরে হাঁটু দিয়ে আঘাত করেন কলম্বিয়ার ফুটবলার জুয়ান জুনিগা। তার সেই আঘাতে মারাত্মকভাবে আহত হন নেইমার। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। সে সময় জুনিগার ফাউলের শিকার হয়ে কোমরের একটি হাড্ডি ভেঙে যায় নেইমারের। তারপর থেকেই শুরু হয় নেইমারের ইনজুরির মিছিল। ঠিক একইভাবে 2024 সালে এসে লিওনেল মেসির ক্যারিয়ার শেষ করে দিয়ে কোপা আমেরিকার শিরোপা জিততে চেয়েছে কলম্বিয়া। কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচে মেসিকে গুরুতর চোটে ফেলে দেয় কলম্বিয়া। ম্যাচের তখন প্রথমার্ধের 35তম মিনিটের খেলা চলছিল। বল নিয়ে কলম্বিয়ার দুই ডিফেন্ডারকে পরাস্ত করে ডান দিক থেকে ডি বক্সে ঢুকে পড়েন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত বল চলে যায় সীমানার বাইরে, কিন্তু মেসিকে আটকাতে গিয়ে দাগের বাইরে তাকে মারাত্মকভাবে ট্যাকেল করে বসে কলম্বিয়ার ডিফেন্ডার সান্তিয়াগো এরিয়াস। সঙ্গে সঙ্গে ব্যথায় কাতরাতে থাকেন মেসি। রিপ্লেতে দেখা যায় তার ওই ট্যাকেলে মেসির বাম পায়ের অ্যাঙ্কেল পুরোপুরিভাবে বেঁকে যায়। তবে সে সময় কিছুটা চিকিৎসা নিয়ে আবারও মাঠে ফিরেন আর্জেন্টাইন অধিনায়ক। চোট আক্রান্ত পা নিয়েই শেষ করেছেন প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধেও প্রায় খেলে গেছেন 19 মিনিট। তবে শেষ পর্যন্ত অ্যাঙ্কেল ইনজুরিতে পরে 66তম মিনিটে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসিকে। তবে মেসির ইনজুরি কতটা গুরুতর তা এখনো জানা যায়নি। 2014 সালে নেইমারের মতো এবার 2024 সালে এসে মেসিকেও গুরুতর ইনজুরিতে ফেলে দিয়েছে কলম্বিয়া, যার মাধ্যমে শেষ হয়ে যেতে পারে মেসির ক্যারিয়ার।